শুভ সকাল বন্ধুরা। আজকে দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আপডেট শেয়ার করব এবং সত্যি কথা বলতে দুটো আপডেটের একটাও কিন্তু পজিটিভ আপডেট নয়। তার কারণ হচ্ছে যে বহু পরীক্ষার্থী যারা জানতে চান যে ওবিসি কেস সেটা কতদূর পর্যন্ত এলো বা কিছু, তা সেটা 9 সেপ্টেম্বর ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে। তা আমি গতকালের খবরের কাগজ দেখেছি, কোথাও সেটার সম্পর্কে কোনো আপডেট পাইনি। অনলাইনেও খুঁজেছি, কোনো রকম আপডেট পাইনি। তারপর গতকাল নবান্ন সভাঘরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মিটিং হয়েছিল, সেখান থেকে যেটা জানতে পারলাম একজন সচিব সম্ভবত তার কথা থেকে, সেটা হচ্ছে যে সেই কেসটা 9 তারিখে ওঠার কথা ছিল, সেদিন হয়নি। পরবর্তী কোনো একটা ডেটে সেই কেসটা সম্পর্কে হিয়ারিং হবে। অর্থাৎ ওবিসি সংক্রান্ত কেসে যে সুপ্রিম কোর্টের কি বিবেচনা বা সুপ্রিম কোর্ট কি অবজারভেশন করবে বা প্রসেসটা কোন দিকে এগোবে, সেটা আরো অনেকটাই পিছিয়ে গেল। পরবর্তী ডেট কবে সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর সেটা হচ্ছে ফুড এসআই কেস সম্পর্কেও অনেকে জানতে চান যে ফুড এসআই কেসের কি আপডেট। প্রথমে তো আমি জানতাম যে ফুড এসআই কেসটা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী রাজশেখর মান্থার অধীনেই চলছে, কিন্তু তারপর দেখলাম যে সেটার বেঞ্চ পাল্টিয়ে গেছে এবং সেটা এসেছে শ্রী সৌগত ভট্টাচার্য অর্থাৎ জাস্টিস সৌগত ভট্টাচার্যর কাছে, এবং তিনি সেখানে একটা হিয়ারিং করেছেন এবং হিয়ারিং করার পরে মোটামুটি অনেকটা সম্ভবত 30 বা 31 তারিখ, সম্ভবত 30 বা 29 এরকম কোনো একটা তারিখে হিয়ারিং করেছেন। এবং সেটা আমি কলকাতা হাইকোর্টের যে ইউটিউবে আছে সেখান থেকেই আমি ব্যাপারটা দেখলাম। মোটামুটি প্রায় 15-16 মিনিটের একটা কথাবার্তা চলেছে এবং সেখান থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে যে সেটার থেকেও কিছুই শেষ অব্দি রায় পাওয়া গেল না এবং সেটার পরবর্তী যে ডেটটা দেওয়া হলো সেটা হচ্ছে 24 সেপ্টেম্বর এটার পুনরায় শুনানি হবে। অর্থাৎ এই কেসটাতে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছেন আমরা জানি, এবং বহু পরীক্ষার্থী চেয়েছেন সেটা হচ্ছে রি এক্সাম হোক, সেটার জন্য কেস হয়েছে এবং এই কেসটা চলছে। এখন কবে আলটিমেটলি ভার্ডিক্ট আসবে সেটাও আমরা জানি না। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এই যে ওবিসি কে সেটাও যে শেষ পর্যন্ত কবে মিটবে বা কবে সব জায়গা থেকে সন্তুষ্ট একটা সুনির্দিষ্ট রায় আসবে সেটাও আমরা জানি না। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুড এসআই কেস, সেটা নিয়ে যেমন পরীক্ষার্থীরা আগ্রহে আছেন, তারা নতুন পরীক্ষা দেবেন বা কি হবে পুরো ব্যাপারটা নিয়ে শেষ পর্যন্ত। একই রকম ভাবে নতুন যে নোটিফিকেশনগুলো আসার কথা, সেটা আইডিও হোক বা অন্য কোনো পরীক্ষা, সেগুলোও ঠিক মতো হতে পারছে না। অসুবিধা হচ্ছে WBCS এর নোটিশটা আমরা আসার কথা শুনছি, সেটাও জানি না যে এটার জন্য আটকে আছে কিনা বা এটার জন্যই আলটিমেটলি দেরি হচ্ছে কিনা, যে পেছোতে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে চলে যাওয়ার দিকে যাচ্ছে কিনা। যাই হোক, পরিস্থিতি দুটো কেসের ক্ষেত্রেই যেটা দেখলাম সেটা হচ্ছে একেবারেই পজিটিভ না। এটা আমরা সবাই জানি যে কোনো একটা জিনিস যদি কোর্টে ওঠে তাহলে সেটা চলতেই থাকে এবং শেষ পর্যন্ত এতদিন সময় হয়, দেরি হয় শেষ পর্যন্ত রায় বেরোতে, যে হয়তো দেখা যায় যে মানুষের বয়স সীমা পার হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল, ঠিক আছে, জাস্টিস যে ডিলে হচ্ছে ব্যাপারটাকে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু সবসময় ঘটে। কিন্তু যাই হোক, আমরা প্রত্যাশা রাখবো সে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যার ওপরেই হোক, সম্পূর্ণ রকম আস্থা রাখবো যে তারা নিশ্চয়ই আমাদেরকে সঠিক দিশা এই ব্যাপারে দেখাবে। এবং সেটা সম্পর্কে কোনো আপডেট যদি পাই তাহলে আমি আমার চ্যানেলে নিশ্চয়ই শেয়ার করবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন। আর সত্যি কথা বলতে যে এই যে হিয়ারিং গুলো হয় সেগুলো সম্পর্কে যে আইনের যে বিভিন্ন ধারা বা সেগুলো সম্পর্কে তো আমার খুব একটা যে ধারণা আছে তা নয়। ফলে আমি নিউজ যেটুকু পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আলটিমেটলি ডিটেলড ব্যাখ্যা সেই জায়গাগুলো সম্পর্কে যে জানতে হলে আপনাদেরকে সেটার যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের যে স্ট্রিমিং হয় বা সেটার যে ভিডিও, সেগুলো আপনারা তাদের যে ইউটিউব আছে সেখানে গেলেই আপনারা এগুলো স্পষ্টভাবে দেখতে পাবেন। এটাই আজকের বক্তব্য। আর মিসলেনিয়াস পরীক্ষা সামনে এসে গেছে। এই মুহূর্তে যদি আপনারা কেউ মনে করেন মিসলেনিয়াসে তৈরি করা আমার 24টা মক টেস্ট নেবে বা আর্ট এবং কালচারের উপর যে 150 পাতা স্টাডি মেটেরিয়াল আছে সেটা যদি মনে করেন যে শেষ কদিনে পড়বেন, তাহলে অবশ্যই যথাক্রমে 28 অগস্ট এবং 1 সেপ্টেম্বরের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। ভিডিওগুলো দেখবেন, আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।